প্রত্যেকটা পত্রিকা বা নিউজ এবং এবং ইলেকট্রনিক্স নিউজ আউটলেট বা যারা আছেন তারা মেজর ফজলুর রহমান সাহেবের সাবেক বিডিআর এর মহাপরিচালক বা আপনার রাইফেলসের উনার এই বক্তব্যটাকে নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে এবং এটা মোটামুটি এক ধরনের মানে আমি টপিক অফ দ্য ডে টু ডিসকাস ওইটা ভারতে আছে অনেকগুলো বিষয়ের মধ্যে। আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের ডামাডুলের মধ্যেই মেজর জেনারেল ইয়াস ফজলুর রহমান সাহেব উনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে যে যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে এই সুযোগে আমরা নর্থ ইস্টার্ন বা সেভেন সিস্টার্স যে এরিয়াটা যেন আমরা অকুপাই, মানে along with China we can disconnect from India, something like that. It's a serious violation of Indian territorial integrity, undoubtedly I can tell you that, ladies and gentlemen. সো এই বিষয়টা তুলপাড় সৃষ্টি হয়েছে এখানে। আমি আপনাদেরকে এবং ইন্ডিয়া টুডে থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই নিউজটা আজকে আছে এবং উনাকে দুয়ে দিচ্ছেন এবং স্পর্ধা কি পরিমাণ স্পর্ধা উনি দেখিয়েছেন সেটা তারা বলছেন obviously, but definitely it's kind of one kind of আমি বলি যে এটা exaggerating in terms of India's national territorial integrity. Ladies and gentlemen, আমি আপনাদেরকে পড়ে শোনাবো যে উনি আসলে কি বলেছেন এবং যে বিষয়টা তুলপাড় সৃষ্টি হয়েছে ভারতে এটা নিয়ে। আমি আপনাকে প্রথমেই বলি আমি যাই আমি আমার পোস্টে সেখান থেকে আমি এটা নিয়ে এসে আমি আলোচনা করতে চাই আপনাদের যেখানে হেডলাইনটা করা হয়েছে। আমার কাছে প্রত্যেক মানে যারা হেডলাইন করেছেন এখন পর্যন্ত আজকে এটা কভার করেছেন প্রত্যেকটাই আমার কাছে আছে ladies and gentlemen। আচ্ছা আমি আপনাদেরকে এক এক করে পড়ে শোনাইতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশ রিটায়ার্ড জেনারেল কল ফর নর্থ ইস্ট অকুপেশন ইফ পাক ইন্ডিয়া or Pakistan, India attacks Pakistan, something like that, ex-army officers. তো এটা আমরা আজকে একটু দেখি উনি আসলে কি বলেছেন। For Bangladeshi rifles, now known as Border Guard, Bangladesh suggested in a social media post that Bangladesh needs to start discussing a joint military system with China. Pia, still with us? Pia, Bangladesh really does not know what they're talking about. If it wasn't for India in 1971, there wouldn't be a Bangladesh, and in fact, they're not very close to understanding the might and power of India at this point in time. Indeed, aptly put, Vineet, we've been trying to see, Bangladesh constantly poking, even when the attack had taken place, they'd taken quite... আচ্ছা, উনি কি বলেছেন আমরা একটু শুনি। উনি কি বলেছেন, ALM ফজলুর রহমান, উনি বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। ইফ ইন্ডিয়া অ্যাটাকস পাকিস্তান, বাংলাদেশ শুড অকুপাই 7 states of north east India. I think it needs to start discussing joint military system with China. So it's a very, very big and irritating comment for India, undoubtedly. I can tell you that, definitely. যে কোন দেশের ব্যাপারে যদি আপনি এভাবে একটা দেশ সম্বন্ধে বলেন যে দেশকে ভেঙে টুকরো it is definitely India will be very angry, I mean honestly speaking, at him, and they will be annoyed, and I think it demands a statement from Indian government, and that's why they did it. But Bangladeshi people I'm not sure that how you guys see that. Do you guys agree with him? Do you think that he said the right thing? I mean, আপনি কি মনে করেন যে ওনার বক্তব্যটার সাথে কি আপনারা একমত কিনা? জুম্মা মুবারক, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি একমত কিনা এটা আমাকে একটু বলবেন যে আপনারা উনি যে বলছেন যে ভারতের এটা, কারণ এটা রীতিমতো একটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কিন্তু মনে রাখবেন এটা এটা মাথায় রাখতে হবে। It's one kind of declare war against India because you wanna annex the part of India, like half বলতে গেলে 1/3 of India you want to annex like means কেটে নিয়ে নেওয়া আর কি, এটাকে আমরা বলি। তো এটা how do you guys see that? This is seriously very, very annoying for India, I can tell you that, and that's why they expressed, they are not only concerned, they they are very they are very angry, you know what I mean? এবং বাংলাদেশে যে 1971 সনে বাংলাদেশ যে ইন্ডিয়া যে বাংলাদেশকে স্বাধীন করতে সহায়তা করেছে বা সহযোগিতা করেছে, সেটা তারা বারবার এখানে বলছেন যে উইদাউট ইন্ডিয়া there will be no Bangladesh today, that's what they said. এবং এটার নিয়ে মারাত্মক ধরনের এবং প্রত্যেকটা পত্রিকাতে এটা বলেছে, আমি আপনাদেরকে দেখাই। এবং নট অনলি দ্যাট,
এরপরে আপনাকে বাংলাদেশ ইউনুস থ্রেটেন্ড, এই যে আরেকটা আছে, এটা কোনটা? এটা হচ্ছে নর্থ ইস্ট লাইভ, তারপরে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, দ্যাটস হিন্দুস্তান টাইমস। সো আমি আপনাদেরকে বলি যে এটা কতটা গুরুত্ব পেয়েছে উনার বক্তব্যটা, এবং কতটা মানে উনাকে এনয় করেছে ইন্ডিয়াকে। এটা তার একটা উদ্ধৃত হিন্দুস্তান টাইমসের মতো মানে নিউজ পেপার এবং চ্যানেল, নিউজ পেপার, ফেমাস নিউজ পেপার ইন ইন্ডিয়া, ইন্ডিয়া ইন সাউথ ইস্ট এশিয়া আমি যদি বলি, তারা বলেছে এটা। টেক এ লুক এট দিস। উনি বলছেন বলিউড মুভি পেহেলগাম কবে মুক্তি পাচ্ছে। আমি আপনাদেরকে এটা নিশ্চিত করে বলতে পারি, স্ক্রিনশট বা চিত্রনাট্য লেখার কাছে হাত দিয়ে দিয়েছেন অলরেডি তারা, আনডাউটেবলি। खास करके बाहर निकले। For the good of our nation, let's work together and let's. সো তারা যেটা করতেছেন এখন সেটা হলো তারা দেখাচ্ছেন আর কি, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন ক্লিপস দেখাচ্ছেন তারা, এই ক্লিপগুলোর ব্যাপারে। আচ্ছা, আরো একটা জিনিস, আপনারা যারা যুক্ত হলেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য হলো বেসড অন মিউজিক্যাল ইনসিডেন্টস। ওকে, যে জিএম কাদের জাতীয় পার্টির, উনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতি চায় না, আপনি বিদায় হন। আমি আপনাদেরকে বলি, উনার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি আজকে বলতে চাই সরকারকে, ব্যারিস্টার সুমন কি অপরাধ করেছে যার জন্য এখন পর্যন্ত উনি গ্রেপ্তার, জেলে আছে? ব্যারিস্টার সুমনের অপরাধ কি? জিএম কাদেরের অপরাধ, ফেসিবাদ প্রতিষ্ঠায় জিএম কাদেরের অপরাধের চেয়ে কোনো অংশে কম? আপনি আমার বলেন, বরং মিলিয়নস পার্সেন্ট বেশি হচ্ছে জিএম কাদেরের অপরাধ। কারণ জাতীয় পার্টি দিয়েই বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠা করার অন্যতম একটা কারণ হলো আপনার জাতীয় পার্টির জিএম কাদের এখনো বাহিরে, কাউকে গ্রেফতার করা হয়নি, কিন্তু ব্যারিস্টার সুমনের মতো ব্যক্তি জেলে। আমি আপনাকে বলি, আপনারা জানেন যে ব্যারিস্টার সুমনকে নিয়ে আমি অনেক কথাবার্তা বলেছি আমরা, এবং অনেক আলোচনা করেছি ব্যারিস্টার সুমনকে নিয়ে, কিন্তু আমার প্রশ্ন হলো, ব্যারিস্টার সুমনের অপরাধ কি জাতীয় পার্টির জিএম কাদেরের চেয়ে বেশি? তাহলে জিএম কাদের এখনো বাইরে থেকে বলে যে এই সরকার, কেউ আপনাকে জাতি আপনাকে চায় না, আপনি বিদায় হন, তার এই ক্ষমতাটা মানে ঔদ্ধত্যপূর্ণ আচরণটা কোন জায়গাতে আসছে? দেখুন, আমি আবার বলছি, জিএম কাদেরকে কিন্তু ভারত আওয়ামী লীগ মাঠে নামিয়েছে, কিন্তু মনে রাখবেন আপনারা, ওনাকে কিন্তু আবার মাঠে নামিয়েছে তারা, মানে জাতীয় পার্টির মতো একটা ডিসফাংশনাল অপ্রয়োজনীয় রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে, এটাই তো আমাকে আশ্চর্যের ব্যাপার। কি দরকার আছে জাতীয় পার্টির? এবং এরা আবার এমপি হতে চায়, এরা মনে হয় যে বাপের সম্পত্তি এটা বাংলাদেশের এমপি হওয়া এবং সংসদে যাওয়া, না, এটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই। এই জন্য মানুষ প্রাণ দেয় নাই, জীবন দেয় নাই। এই ধরনের মতো কুলাঙ্গার, এই ধরনের মতো রাজনৈতিক দুর্বৃত্তদের সহযোগী যারা আছেন, তারা কোন অবস্থাতে যেন রাজনীতিতে পুনর্বাসিত না হতে পারে, সেটাকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা কিন্তু আমাদের সবাইকে এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে, আনডাউটেবলি আমি এটা আপনাদেরকে বলতে চাই। সুতরাং আমি তো তার বক্তব্য শুনে তো আমি হতবাক। মাঠে নামে কিভাবে, মিছিল করে কিভাবে বক্তব্য দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আপনি চলে যান, জাতি আপনাকে চায় না। জাতি কাকে চায়? জাতি কি শেখ হাসিনাকে চায়? তাকে জিজ্ঞেস করেন, কাকে চায় জাতি? নির্বাচন দেন, নির্বাচনের 3টা নির্বাচনের অবৈধ নির্বাচনের সহযোগী এই ব্যক্তি এখনো বাহিরে থাকে কিভাবে? আমি জানি না সরকারের স্ট্র্যাটেজি, এই মুহূর্তে সরকার কোন দিকে যাচ্ছেন আপনারা। কোন অবস্থাতে আপনারা জাতীয় পার্টির, আচ্ছা, জুতার ভাষা বোঝে না, উনি তো গ্রেফতার, চুন্নু, রাঙ্গা, জিএম কাদের, তারপরে আপনার এই যে মুমূর্ষ থাকা মানে বিচ রওশন আসাদ, they supposed to be in jail right now. Trust me, they should be in jail. They should not be, I'll be outside. Because এই মানে ফেসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি, মনে আছে জাতীয় পার্টির জিএম কাদের সেই বক্তব্য, ভারতের সাথে নির্বাচন নিয়ে কি কথা হয়েছে কাউকে বলা যাবে না, রাইট? সিপিবি, ইয়া, রাইট? Can you imagine that? এই লোকগুলো এখনো বাহিরে থাকে, সরকারের পরিচয় আমি বুঝতেছি না এই মুহূর্তে। জাতীয় পার্টি কোনো অবস্থাতে বাহিরে থাকা মানে থাকতে পারে না। জাতীয় পার্টির জিএম কাদের, চুন্নু, রাঙ্গাটা হলো রাস্তার সন্ত্রাস, এটা রাস্তার সন্ত্রাস, রাস্তা দখল করে বসেছিল শাহজাহান আর রাঙ্গা, এরা কোনো অবস্থাতে বাহিরে থাকতে পারে না, ইট ইজ ইম্পসিবল, রাইট? এবং আমি মনে করি যে
এটা একটা ব্যাড সিগন্যাল কিন্তু আমাদের জন্য। সেটা কি? জাতীয় পার্টির জিএম কাদেরকে মাঠে নামিয়েছে, আই ক্যান টেল ইউ দ্যাট, জাতীয় পার্টির জিএম কাদেরকে মাঠে নামিয়েছে আওয়ামী লীগ এবং ভারত। এটা মাথায় রাখবেন। এটা কিন্তু সরকার ভুল করতেছে এই মুহূর্তে, রাইট? ভুল করতেছে সরকার, মারাত্মকভাবে জিএম কাদেরকে বাইরে রাখা ঠিক হবে না এখন। অফকোর্স হি সাপোজ টু বি, আই মিন হি শুড বি অ্যারেস্টেড রাইট নাও, কারণ জাতীয় পার্টির কারণেই বাংলাদেশে এবং প্রত্যেকটা প্রাণ, এখন পর্যন্ত জাতীয় পার্টি কোনো নেতার বিরুদ্ধে একটা মামলা নাই, হত্যা মামলা নাই। এটা কেমন কথা? এটা কেমন কথা হতে পারে? আমি তো বুঝলাম না। মানে ব্যারিস্টার সুমন জেলে যাবে কেন তাহলে? ব্যারিস্টার সুমনের অপরাধ কোনটা? সে তো যে সমালোচনা করেছে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে, ইয়েস, দালালি করেছে, মানে দুর্নীতির বিরুদ্ধে তো বক্তব্য দিয়েছে, এটা পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার জন্য হোক, সস্তা জনপ্রিয়তার জন্য হোক, আই আন্ডারস্ট্যান্ড, বাট বলেছে তো জাতীয় পার্টির আমি আচ্ছা হুজুগে জেল দিছে, অ্যাবসলিউটলি ব্যারিস্টার সুমনকে হুজুগে জেল দিয়েছে সরকার। এটা আমি সরি টু শেয়ার দ্যাট, এই সরকারকে আমরা সমর্থন করি প্রত্যেকটা জায়গাতে, কিন্তু ব্যারিস্টার সুমন জেলে যেতে পারে না হত্যা মামলায়। নো, হি ডিডন্ট ডু এনিথিং। তার যদি ব্যারিস্টার সুমন জেলে যেতে পারে, তাহলে রাষ্ট্রপতি চুন্নু সাহেব সবার আগে, চুপ্পু সাহেব সবার আগে জেলে যেতে পারে, কারণ উনি যেভাবে সমর্থন করেছে শেখ হাসিনাকে, তার চেয়ে বেশি কোনো অবস্থায় ব্যারিস্টার সুমন করে নাই। সত্য কথা বলতে হবে আমাদেরকে আজকে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, একজনের প্রতি আপনারা মানে আনফেয়ার, আরেকজনের প্রতি আপনারা দয়া দেখাবেন, এটা তো হতে পারে না। এটাই আমার বক্তব্য ছিল এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুমন জাস্ট মেসেজ ওয়েল, সুমন ভাই was a cheap guy, cheap canvasser, that's it, advertiser, very cheap advertiser, he did it, because সোশ্যাল মিডিয়া পেজটা বড় ছিল, আর তখন আমাদের পেজগুলো এক এক করে ধ্বংস করে দিয়ে, মানে আপনি যখন ব্যারিস্টার সুমনের যে পেজ যখন ছিল, একইভাবে আমার পেজের সমান ফলোয়ার ছিল, আমার যে আগের প্রথম যে পেজটা, আপনি জানেন যখন এই পেজটা গেছে 537 আপনার 1000 ফলোয়ার্স ছিল এটাতে, যখন গেছে সুমন ভাই 1.2 মিলিয়ন মাত্র ছিল তখনকার সময়। আমার পেজটা যখন প্রথম পেজটা চলে গেল, ওয়াজ দ্য বিগেস্ট ফেসবুক পেজ, তখন সবার চেয়ে একদম পিনাকি দ্বারা সবার চেয়ে বড় পেজ ছিল। এই এরপরেরটাও কিন্তু প্রায় 400 কত হাজার এটাও গেল। তা আমার এইটা ছিল তো ওনাদের। তা আমার বক্তব্য এই জায়গাতে, ব্যারিস্টার সুমনকে আপনারা কেন জেলে দিচ্ছেন এতদিন ধরে? এই লোকটা কি অপরাধ? মানে এখন চুপ্পুরা আছে রাষ্ট্রপতি, তারপরে আপনার জিএম কাদের বাহিরে, ওই লোকটা কি অপরাধ? এটা তো অন্যায়, এটা হুজুগে বাংলাদেশি এবং আইনের অপব্যবহার বলে আমি মনে করি, এবং বিচার ব্যবস্থার, এটা আমি বলতে বাধ্য হলাম আজকে, সরি টু সে দ্যাট। নাহলে জিএম কাদের আগে জেলে যাইতে হয়। কি বলছেন ভাই, দেশ নাকি বিক্রি করে দেওয়া হয়েছে, এটা নিয়ে কিছু বলেন তাসনিম। দেশ বিক্রি করে দেওয়া হয়েছে, ওই টাকাটা কার পকেটে গেছে এটা একটু খোঁজ নেবেন আপনি, এটাই আমার বক্তব্য। শুনেন, একটা জিনিস কি মনে রাখবেন, যে আমাদের ভ্রান্ত রাজনীতিবিদ এবং অদক্ষ পদার্থ মিডিয়ার অনেক বক্তব্য আপনাদের সামনে আসবে। প্লিজ রিসার্চ অ্যান্ড গেট দ্য ফ্যাক্ট আউট অফ ইট, বিকজ মনে রাখবেন, আপনি যদি এদের বক্তব্য শুনেন, আর এমন কিছু আপনি ধরেন, ওই যে আমাদের ডক্টর জাহিদ ভাই, জাহিদুর রহমান, উনি আপনি দেখেন উনি যেভাবে অপপ্রচার চালাচ্ছে করিডোর নিয়ে, I was surprised, stunned to see his reactions, kind of like, I mean, what are you talking about? He doesn't even know that what he's talking about. এই যে জাহিদুর রহমান, উনি বলছেন ও করিডোর দিয়ে গেছে, দেশ নিয়ে গেছে। করিডোর দিচ্ছে, দেশ নিল কিভাবে? ভারত পায় নাই বলে ভারতের মাথা ব্যথা। এটা ভারত চেয়েছিল তাদের কাছে জাতিসংঘ বা আমেরিকা বলবে, সম্পর্কটা আরো তাদের সাথে কানেকশন হবে, বাংলাদেশ কানেক্টেড হবে, বাংলাদেশের বিরুদ্ধে তারা আরো অপপ্রচার চালাতে পারবে, কারণ পার্টনার তো হয়ে যাবে এটা। কিন্তু ভারত পায় না এটা, এজন্য তাদের দেখেন যন্ত্রণা দিছে এদেরকে আপনার লাগাইয়া। এখন আছে জাতীয় পার্টির রাঙ্গা, জাতীয় পার্টি যখন বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে কথা বলে, যখন বলে যে আমরা দেশের স্বার্থে কথা বলি, এর চেয়ে বড় প্রতারণা, ধোঁকাবাজি আর হতে পারে না। এদেরকে অনতিবিলম্বে দে শুড বি স্টপড রাইট নাও। যারা সবারই শাস্তি হওয়া উচিত, অ্যাবসলিউটলি। I respect Major Fazlur Rahman, but don't agree with him. Now, obviously, it is kind of threat to the national security, territorial integrity of India. I mean, it's like you declared war on on India, or you want to annex Indian part. So, you know what I mean? It's not, maybe not, as you know that, it's a very controversial remark. I can tell you that about Indian territorial integrity. আমি সবসময় বলি যে ইন্ডিয়া, তারা তাদের দেশ নিয়ে তারা শান্তি থাকুক, সুখে থাকুক, কিন্তু আমাদের দেশে যেন কোনোভাবে হস্তক্ষেপ তারা না করেন। আমাদের ডেমোক্রেসি, আমাদের রাজনীতি, আমাদের প্রত্যেকটা বিষয়ে যেন তারা না গোলান। তবে তাদের ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি উই রেসপেক্ট, অ্যান্ড দে শুড বি অ্যাজ ইট ইজ। বাট
তারা আমাদের দেশকে জন্য তারা ডিস্টার্ব না করেন। আমাদের দেশের আজকের এই পরিণতি, আজকের যে অস্থিরতা এখনো কিছুটা আছে, সবকিছুর মনে হচ্ছে ভারতীয় পলিসি এবং আওয়ামী লীগের চরম ব্যর্থ রাজনীতি এবং দেশপ্রেমের চরম অভাব যে রাজনীতি ছিল সেই জায়গাতে। প্রিজন শুড বি লাইক অ্যাবসলিউটলি। আমি তো মনে করি যে বাংলাদেশের যে খুনি যারা আছে, গুমকারী যারা আছে, যারা গুম করেছেন, খুন করেছেন, দুর্বৃত্তপনা করেছেন, লুটপাট করেছেন, এদেরকে এল সালভাদরের স্টাইলে জেল দেওয়া উচিত। এটা এল সালভাদর একটা টিম পাঠিয়ে এটা আপনার ব্যবস্থা করা উচিত এবং সেখান থেকে এনে এবং এই ব্যবস্থাটা অ্যাডপ্ট করা দরকার, অথবা এল সালভাদর গভর্নমেন্টের সাথে আলোচনা করা দরকার। যেভাবে আমেরিকান প্রিজনার্স তারা নিচ্ছেন, সেভাবে যদি তারা বাংলাদেশের প্রিজনার্সরা, খুনি যারা আছে, গুমকারী যারা আছেন, এদেরকে নেন, সেখানে তাদের চুক্তি করলে এল সালভাদরের গভর্নমেন্ট নিতে রাজি আছে যে কোনো সময়। তাদের জেল বানিয়ে রাখার কয়েকটা তারা খালি এখনো আছে, সবকিছু জেলে পড়ার পরেও খালি আছে দুই একটা। তারা এখন মানে জেল ব্যবসা করতেছেন, অনেস্টলি স্পিকিং, লাইক প্রিজন বিজনেস। ইটস ইজ এ নিউ আইডিয়া অফ ডুইং বিজনেস। আমি মনে করি হি ইজ এ স্মার্ট গাই, আই লাইক হিম বাই দ্য ওয়ে। বুকেইলে আপনি জানেন তো উনি প্যালেস্টাইনিয়ান অরিজিন এবং উনি একজন খ্রিস্টান, ওনার বাবা প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেছেন। ইউ আর রাইট। তো এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, এরপরে কি বলছেন? তো আমি আজকে আমি জানি যে মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবের এই বক্তব্যটা ভারতে তারা এই যুদ্ধ শেষ করার পরে, দেখেন হেডলাইনটা দেখেন, বলছেন যে এইড অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন টুইস্ট করেছে কিভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে দিয়েছে ফজলুর রহমান সাহেবকে যে আপনি গিয়েই বলেন ইন্ডিয়ার এই অংশটা আমরা তুলে নিতে পারবো। উনি কি এটা বলেছেন? এটা তো ওখানে বলেন নাই, কিন্তু তারা দেখেন এইটা এখানে নিয়ে আসছে তার, রাইট? আচ্ছা, সো Albir Rahman, thank you so much. So, it is বাস্তবতা এবং এটা definitely is not stopping here. It's not going to stop here. It is definitely will escalate more debate, more discussions, more angry. I mean, যারা আমরা বলি angry statements and kind of protest from Indian government or Indian authority, because it is a matter of their national territorial integrity, ladies and gentlemen. যারা সে ঠিক কথা বলছেন, you may support it and nothing wrong with that, but you know what I mean. আমি ফজলুর রহমানের সাথে একমত। আপনি বলছেন ইউ আর রফিকুল ইসলাম। আচ্ছা, রাখাইনে করিডোর দেওয়ার ব্যাপারে কিছু বলেন। গতকালকেও বলেছি, আজকেও বলছি, ইট ইজ নট রিস্কিং এনিথিং অ্যাবাউট বাংলাদেশ। ইট ইজ ইভেন it's one kind of participation in this process with the United States and United Nations, ladies and gentlemen. If you do not understand that, আপনার কিছু মনে হবে মানে দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশকে। এটা পর্যালোচনা না করে এটা দেওয়া হয় নাই, মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। সবকিছু বিবেক বিবেচনা, কেননা এরা ভারতীয় এজেন্ট না যারা রাষ্ট্র পরিচালনায় এই মুহূর্তে আছেন। কেউ ভারতীয় এজেন্ট না, কোন দেশের টাকা খেয়ে দেশকে রিপ্রেজেন্ট করে না। এরা অনেস্ট মানুষ, ভুল করতে পারে তারা, কিন্তু তারা কোন দেশের পক্ষ হয়ে দেশকে বিপদে ফেলবেন না। আই ক্যান টেল ইউ দ্যাট আনডাউটেবলি। বাট এটা মাথায় রাখবেন যে এটা জাতিসংঘ থেকে রিকোয়েস্ট আসছে, ইউনাইটেড স্টেটস থেকে রিকোয়েস্ট আসছে। সুতরাং আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য সম্মানের ব্যাপার, ইটস এ ক্রেডিবল ইস্যু। এটা আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানী যিনি, এই কি বলেন ওনার নাম, প্রফেসর অধ্যাপক, যে আমি যার নামটা সবসময় আমরা বলে থাকি, নামটা একটু মনে করিয়ে দিবেন ওনাকে। উনি নিজেও তার বক্তব্য বলেছেন। এটা কিন্তু আমি আগে পোস্ট দিয়েছি, তারপরে দেখলাম যে উনি একই কথা বলছেন। শহীদুজ্জামান, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ, অধ্যাপক শহীদুজ্জামান উনি বলছেন। এবং উনি মনে রাখবেন, উনি একজন চরম খাঁটি দেশপ্রেমিক মানুষ। উনি না জেনে এই কথাগুলো বলছেন না, মাথায় রাখবেন। আমার কথা বিশ্বাস না হয়, উনি যে একজন স্কলার, এক্সপার্টিজ, সিকিউরিটি অ্যানালিস্ট। উনি যে বলছেন, উনি কি মিথ্যা বলছেন? না জেনে বলছেন আপনার মনে হয়? তো উনার কথা চ্যালেঞ্জ করেন আপনারা গিয়ে সবাই যান। আমি তো সেদিন দেখলাম ভিডিওটা, আমাকে একজন পাঠিয়েছে। তারপরে তো এটা আমি নিজেই তো কোট করতেছি এই মুহূর্তে আবার, যে এটা সত্য কথা বলতে গেলে ভারত চেয়েছিল তারা নিতে, বাট বিকজ অফ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশে এই দায়িত্বটা পড়েছে। এটা আমাদের জন্য নাথিং রং উইথ দ্যাট। নো, ইট ইজ নট এ ওয়ার, ইট ইজ নট এ ওয়ার উইথ মিয়ানমার, ইট ইজ এ প্রসেস। উই শুড টেক পার্ট অফ ইট। ওয়াই ডোন্ট ইউ পিপল আওয়ামী লীগ, why don't you people band আওয়ামী লীগ? আচ্ছা, আপনি বলতেছেন যে why isn't the government banning আওয়ামী লীগ? To be honest with you guys, oh by the way, there is a something very nice. আমি আপনাদেরকে মনে করি, আসুন এই কথাটা একটাবার, আওয়ামী লীগের এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আনছেন, সময় আমার খুব সংক্ষিপ্ত ভাবে, বাট এর ভিতরে আমি এই বিষয়টা তুলতে চাই, কারণ এই বিষয়টা, এই টপিকটা আবার আলোচনা হবে আগামীকালকে। আমি আপনাদেরকে বলি, জার্মান থেকে আমাকে ইভান ভাই পাঠিয়েছেন, কি বলছেন উনি শুনেন। জার্মান থেকে আপনি জানেন যে সেকেন্ড লার্জেস্ট মানে পলিটিক্যাল পার্টি ইন জার্মানি রাইট নাও, the Germans, they started to talk about to ban this political party. Why? Because they're racist.
তারা মনে করে দে আর এগেইনস্ট জার্মানস ভ্যালিউজ, রাইট? Therefore তারা চান এই মানে জার্মান এজেন্সি লেভেলস এএফডি পার্টি এবং এটাকে নাৎসি পার্টির মতো মনে করেন বলে তারা চাচ্ছেন তারা এটাকে ব্যান করে দিতে। দেখেন, আর আওয়ামী লীগের ব্যান নিয়ে প্রশ্ন তুলেন আপনারা। জার্মানি হলে আওয়ামী লীগকে ব্যান করে দিত 6 মাস আগে, 6 months ago আওয়ামী লীগ supposedly be banned। আর আমরা এখনো আমরা এটা নিয়ে বিতর্ক করতেছি, কিন্তু আমরা তারা দায়িত্ব তো নেন নাই আওয়ামী লীগ। আমি বরং সহানুভূতিশীল ছিলাম আওয়ামী লীগের প্রতি। তারা দায়িত্ব নেন নাই খুনের, গুমের, লুটপাটের, দুর্বৃত্তাপনার এবং এই ফ্যাসিবাদের। বরং তারা বলছেন আপনার বরং আমরা এখন জাতীয় পার্টিকে মাঠে নামাচ্ছি আওয়ামী লীগের একজন প্রক্সি হিসাবে। চিন্তা করেন আমরা কোথায় পিছিয়ে পড়েছি। এবং জার্মান এই পলিটিক্যাল পার্টিটা, দিস ইজ দ্য পলিটিক্যাল পার্টি, আপনারা দেখেন তা জার্মান এএফডি পার্টি লেভেল এক্সট্রিমিস্ট বাই ইন্টেলিজেন্স এজেন্সি, ঠিক আছে দিস, এবং দে proposing to ban this political party. They want them to be banned. Think about that. Germany, the second largest political party in Germany right now. He's in school. Fadin is in school. I had a meeting with the teachers today. So think about that, right? এবং আমরা এখনো বসে আছি। This could be an example for Bangladeshi government to take care of Awami League right now. This is serious. বলতেন extremist এবং নাৎসি পার্টির মতো। You understand what is Nazi party, right? So think about what is Awami League. They're pretty similar. They're different way. They're very extremist, right? তো আমি মনে করি সরকার এটা রিকনসিডার করতে পারেন এবং জার্মানির অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি পার্টি, যেটা সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে, তারা মনে করেন এটা ঠিক হিটলারের পলিটিক্যাল পার্টির একটা সাদৃশ্য একটা পার্টি জার্মানিতে বসবাস করতে মানে আবারও আত্মপ্রকাশ করতে যাচ্ছে, which is a national security threat for Germany. Ladies and gentlemen, this is what is the news right now. So এটা হতে পারে আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার একটা মোক্ষম সুযোগ। আমার বক্তব্যটা এটাই ছিল। আমি জানি এটা আনএক্সপেক্টেড লাইভ, I got to go right now as well, ladies and gentlemen. কথা হবে আজকে অন্য সময় অথবা আগামী কালকে ইনশাআল্লাহ। আর ভালো থাকবেন সে পর্যন্ত। ফজলুর রহমান সাহেবের এই বক্তব্যটা definitely it angered Indians and Indian government, and we may see more reactions coming out of the Indian government or Indian officials or authority. I mean in terms of that statement, ladies and gentlemen. And also আপনার এই জাতীয় পার্টির ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম, আওয়াজ তুলুন সবাই, এরা কখনো যেন মাঠে নামতে না পারে। এরা দেশদ্রোহীর ফেসিজমের অন্যতম মানে সহকারী এবং সাপোর্টার্স এবং অ্যাসোসিয়েট, যাদের কারণেই বাংলাদেশে এটা হয়েছে। এবং এরা কোন অবস্থা, দে শুড নট বি স্পেয়ার্ড ফ্রম জেল টার্ম টু পানিশমেন্ট and the prosecution, ladies and gentlemen. And also জার্মানির সেকেন্ড লার্জেস্ট পার্টি, যারা আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর মানে কম ভয়ঙ্কর, তাকে মনে করতেছেন তারা আপনার যে এটা ব্যান